প্রয়োজন হলে বৌদি ভাইকে ও মেরেও ফেলতে পারে। তাই নাকি? আমার তো তাই মনে হয়। আমার কিন্তু মনে হয় না এতটা সোজা। সোজা স্যার, সোজা। যারা অন্যায় করে তাদের কাছে অন্যায় করাটা খুব সোজা, আর ভালো থাকাটাই সব থেকে কঠিন। তা না হলে বৌদি ভাইকে এত টর্চার করতে পারতো না। সেটা বুঝলাম, কিন্তু ওদের যদি ডিভোর্স না হয় মোহর, তাহলে কিন্তু তোমার বৌদি ভাই পরাগের কাছেও যেতে পারবেন না। তাহলে কিন্তু সেটা আবার অন্য অভিযোগের আয়তায় পড়ে যাবে, কেমন? না স্যার, বৌদি ভাই পরাগদার কাছে যেতে চাইছে না। পরাগদাকে বৌদি ভাই ডিস্টার্ব করতে চাইছে না। বৌদি ভাই নিজের মতো থাকতে চায়। বৌদি ভাই শুধুমাত্র ওই বাড়ির থেকে বেরোতে চায়। দরকার হলে ওকে ওর বাপের বাড়িও পাঠানো যেতে পারে। সেগুড়ে বালি স্যার। বৌদি ভাইয়ের বাপের বাড়ির লোক এখন দাদা ভাইয়ের পক্ষে, এই বাড়ির পক্ষে। ওদের মনে হয়েছে বৌদি ভাই একটা অ্যাফেয়ারের মধ্যে ঢুকে অন্যায় করেছে, মারাত্মক ভুল করেছে, যেটা বৌদি ভাইয়ের করা একদম উচিত হয়নি। আর তার জন্য বৌদি ভাইয়ের শাস্তি পাওয়া উচিত। আর ওনার স্বামী যেটা করছেন একদম ঠিক কাজ করছেন। ওনারা ওর স্বামীকে বলেছে, তুমি আমার মেয়েকে শাসন করো, শাসন করে মানুষ করে দাও। আপনি বুঝুন একবার। আমাদের দেশের মেয়েদের দুঃখ কি করে গোছানো যাবে? যারা সব থেকে কাছের লোক, তারা যেখানে চায় যে মেয়েটা দুঃখে থাকুক, নিজেদের কাছের লোকেরা যদি চায় যে দুঃখে থাকুক, তাহলে আর দুঃখকে গোছাবে, তাই না? স্যার, তাহলে এখন কি করণীয়? দেখো, এটা তো চলতে পারে না। একটা মানুষের উপর কনস্ট্যান্ট টর্চার চলতে পারে না। একটা অপশন হচ্ছে, যদি তোমার বৌদি ভাই ওই বাড়িতে থাকে, তাহলে টর্চারটা যেভাবে বন্ধ করতে হবে। আর যদি টর্চারটা বন্ধ না হয়, তাহলে তোমার বৌদি ভাইকে ওই বাড়ি থেকে রেস্কিউ করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। স্যার, ওই বাড়িতে থাকলে বৌদি ভাইকে টর্চার করবেই। ওই বাড়িতে থাকলে কোনো না কোনো অজুহাতে বৌদি ভাইকে অপমান করবেই, শাস্তি দেবেই। ওর বাইরে বেরোনোর সব পথ বন্ধ করে দেবে। আপনি জানেন, বৌদি ভাইয়ের ফোন পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনি এটা ভাবতে পারছেন? বুঝতে পারছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না। স্যার, আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আমি বৌদি ভাইকে ওখান থেকে রেস্কিউ করবই। আর দাদা ভাই আমাকে উল্টো চ্যালেঞ্জ দিয়েছে, কিন্তু আমার তো আপনিই ভরসা। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে একটা মেয়ের জীবন বেঁচে যাবে। এতবার কেন বলছো মোহন? প্রয়োজন আছে? এর আগে এরকম কোনো ঘটনা ঘটেছে যে কেউ বিপদে পড়েছে, কোনো মেয়ে বিপদে পড়েছে, আর পুলিশ হিসেবে আমি সাহায্য করিনি? ঘটেনি তো? তাহলে এতবার বলার প্রয়োজন নেই। স্যার, তা বলিনি, কিন্তু এখানে অনেক কমপ্লিকেশন আছে। আমি যদি বৌদি ভাইকে আদি স্যারের বাড়ি নিয়ে যাই, সেখানেও আমি নিয়ে যেতে পারবো না। কারণ তখন ওরা বলবে আমি ইন্টেনশনালি এটা করেছি, এক বাড়ির থেকে আরেক বাড়িতে নিয়ে গেছি। তখন সবাই আমাকে দোষ দেবে। স্যার, সবাই যদি আমাকে দোষ দেয়, তাতে আমার কোনো আপত্তি নেই স্যার। স্যার, বৌদি ভাই যদি বাঁচে, বৌদি ভাইয়ের জীবনে যদি নিরাপত্তা থাকে, তাহলে আমি বৌদি ভাইয়ের জন্য দোষ নিতে 1000 বার রাজি আছি। স্যার, বৌদি ভাই ওখান থেকে বেরিয়ে কোথায় যাবে, কোথায় থাকবে, সেটা পরের কথা। সবার আগে আমাদের বৌদি ভাইকে ওখান থেকে বার করতে হবে। তারপর আমি আদি স্যার, অদিতি ম্যামের সঙ্গে কথা বলবো যে ওদের বাড়িতে বৌদি ভাইয়ের থাকার জায়গা হবে কিনা। আমি শঙ্কর বাবা মাকে যতটুকু চিনি, মানে বিভিন্ন ঘটনায় যতটুকু পরিচয় হয়েছে, যতটুকু ওনাদের পরিচয় আমি পেয়েছি, তাতে আমার মনে হয় ওনারা আপত্তি করবেন না। বরং এই ছেলেটির অত্যাচারের কথা জানতে পারলে ওনারা বোধহয় তোমার বৌদি ভাইয়ের হয়েই ফাইটটা করবেন। তাহলে স্যার, দেরি করা একদম ঠিক হবে না। ঘটনাটা তো আজ ঘটেছে, আর দেখুন, এর মধ্যে যে ওরা আর কোনো ক্ষতি করবে না, সেটাও কিন্তু আমি শিওর না। তাই বলছি স্যার, প্লিজ আপনি তাড়াতাড়ি চলুন। যদি এক্ষুনি যেতে পারেন তাহলে তো খুব ভালো। আমি একটু এদিককার কাজগুলো সামলে দিই। আমাকে তুমি 3টে অবধি সময় দাও, 3টের মধ্যে পৌঁছে যাবো। ঠিক আছে স্যার, আমি আপনার সঙ্গে যাব। তুমি এখন কোথায় যাবে? এখন তো আমি আপনার কাছে এসেছিলাম, এখান থেকে আমি বাড়ি যাব। আপনি যখন 3টের সময় ওখানে যাবেন, তখন আমি সোজা বাড়ির থেকে ওখানে চলে যাব। বৌদি ভাইকে তো ওখানে একা ছাড়বো না। আপনি ওখান থেকে রেস্কিউ করলে বৌদি ভাইকে আমি নিজের কাছে নিয়ে যাব। আর এখন তো আমি বাড়িই যাচ্ছি, এখন গিয়ে আমি আদি স্যার আর অদিতি ম্যামের সঙ্গে আলোচনাও করে নেব। ফ্যান্টাস্টিক, তাই করো।
আমার তো আগে থেকে জানা ছিল না, ফলে কয়েকটা ভিজিট আছে। আমার ধারণা সেগুলো সব 3টের মধ্যে মিটে যাবে, আর মিটে গেলে আমি 3টের মধ্যে ওখানে পৌঁছবো। এই কেসটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, তুমি চিন্তা করো না। আর যে কেসটা কঠিন, সেটা যাতে কঠিন না থাকে সেটা কিন্তু তোমার হাতে। বুঝলাম না স্যার। মোর, তোমাকে আমি ইন্টেলিজেন্ট মেয়ে বলেই চিনি। তুমি আমার কথাটা বুঝতে পারলে না নাকি বুঝতে চাইছো না? কঠিন বিষয় বলতে আমি তোমার আর শঙ্কর বিষয় বললাম। দেখো মোর, আমি জানি তুমি আর শঙ্কর দুজনেই যথেষ্ট ইগো আছে তোমাদের দুজনে, তাই তোমরা দুজনেই মচকাবে, তুমি ভাঙবে না। তাই যে কোনো সামান্য সমস্যাকে তোমরা কঠিন সমস্যা করে তোলো। আমার কি মনে হয় জানো, কঠিন না করে বিষয়গুলোকে একটু সহজ করে নাও। আর এইসব আজে বাজে কথা মাথা থেকে একদম বার করে ফেলো, তোমার কোথাও যাওয়া হচ্ছে না। আমি আসছি। আমার কথাটা দাম দিলেন? আমাদের 3টের সময় দেখা হচ্ছে, আগে বৌদি ভাইকে রেস্কিউ করি। আগে বৌদি ভাইকে রেস্কিউ করি, তারপরে বিষয়ে কথা হবে। স্যার, কিছু কিছু বিষয়ে আলোচনা করার জায়গা থাকে না, এটাও সেরকম একটা বিষয়। আর আমি নিজের ইচ্ছেই কোথাও যাচ্ছি না, যাওয়াটা প্রয়োজন সেই জন্য যাচ্ছি। আসছি। এসো। বলো, কেন ডেকেছিলে সেটা বলো। আশ্চর্য, এটা তোমার নিজের বাড়ি, তোমাকে নিজের বাড়িতে ডাকা হয়েছে, তো তুমি এরকম মারমুখী হয়ে কথা বলছো কেন? না না, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, সেই জন্যই ডেকেছিলে। তো সেই প্রয়োজনটা কি সেটা জানতে চাইছে। তাছাড়া এটা তুমি ভুল বল, এটা মোটেই আমার নিজের বাড়ি নয়। তার মানে বুঝতে পারছো না? ইটস ভেরি ইজি। না না, এখানে আমি থাকতে শুরু করলাম কবে থেকে আমরা থাকছি এখানে? আমি এখানে বরাবর থাকছি। কবে এই বাড়ি হলো? না তুমি বলো যে আমার জন্ম কি এই বাড়িতে হয়েছে? শঙ্খ, ও কথা ঘুরিয়ে বলে কোনো লাভ নেই। প্রয়োজন ছিল তাই ডাকা হয়েছে। মনে হয়েছে যে যে কথাগুলো বলবো সেগুলো ফোনে বলা উচিত হবে না। বেশ, কি প্রয়োজন বলো। মহারানী কোথায়? তাকে দেখা যাচ্ছে না। তিনি কি কলেজে গেছেন? তিনি কি কান্নাকাটি করছেন কালকের পর এখানে এসে? কি জানি, হতে পারে। কান্নাকাটি করে যদি তিনি মনে করে থাকেন তার প্রতি আমার দরদ উঠলে উঠবে, তাহলে সেটা তিনি ভুল করছেন। তিনি যা করছেন আমার সঙ্গে, তাতে তাকে কঠিন প্রায়শ্চিত্ত করতেই হবে, কিচ্ছু করার নেই। তোমার স্ত্রী আছে, তুমি একটা সংসারী ছেলে। জানি তোমার বন্ধু অসুস্থ, সেখানে তুমি হাজারবার যাবে, তাকে সময় দেবে, কিন্তু তোমার স্ত্রীর প্রতি তোমার দায়িত্বটা তুমি তো অস্বীকার করতে পারো না। বাবা, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কেন বলতে চাও না? আলবাত কথা বলতে হবে তোমাকে। যখনই আমরা তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করতে যাই বা মাথা ঘামাতে যাই, তখনই সেখান থেকে আমাদের বাদ দিয়ে ফেলো। বাদ দিতে চাও কেন বলো তো? না, এখনো আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার নয়। বলে দাও তাহলে, তোমার কোনো ব্যাপারে আমরা আর মাথা ঘামাবো না, কথা বলবো না। আর সত্যি কথা বলতে কি, মেয়েটা যদি মোহর না হতো তাহলে এত কথা বলতাম না, মাথা ঘামাতাম না। মেয়েটা মোহর, তাই জন্য এত কথা বলছি বা ইন্টারফেয়ার করি। কেন? মোর তো কি হয়েছে? ও, মোর তোমার ছাত্রী ছিল একদিন, তাই না? তুমি কি তাই জন্য ওর উপর ওনারশিপ দাবি করছো নাকি? আচ্ছা, তুমি মা নিজেকে কি মোহরের মালিক বলে মনে করছো? ছি, এভাবে কেন কথা বলছো তুমি? শোনো শঙ্খ, তোমার ইগো আর তোমার দুর্ব্যবহার যতদিন না তুমি শুধরবে ততদিন তুমি সুখী হবে না। বাবা, আমি তো আমার সুখের জন্য তোমার হাতে পায়ে ধরেছি কি? আমি কি তোমায় একবার বলেছি আমার সুখী করবো, আমাকে সুখী করে দাও? বলেছি একবার? বলিনি তো। শোনো বাবা, যার জীবনে একবারে প্রথম থেকে সুখ জোটে না, তার কোনোদিনও সুখ হয় না। সেটা কিন্তু আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। তাই আজকে আমার সুখ নিয়ে তোমরা
তোমরা বিন্দুমাত্র মাথা খামিও না। একদিন তোমরা আবার সুখ নিয়ে মকরি করেছিলে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, হঠাৎ আজ আমার ব্যাপারে তোমাদের এত দরদ উঠে কেন? মানে কালকে কি মোহর এসে তোমাদের কিছু বলেছে? অনেক কিছু বলেছে তাই না? ভুল করছো তুমি। মোহন অনেক কিছু বলার মেয়ে নয়। হ্যাঁ, সেই জন্যই তো আজকে আমায় ডেকেছো। তা নাহলে ডাকবে কেন বলো? দেখো আমি কিন্তু অনেক অসুবিধে করে এসেছি। উর্মি এখন অসুস্থ, তোমরা জানো। উর্মির খাবার দাবার, ওষুধপালা সবকিছু আমাকেই দেখতে হয়। কেন তোমাকে দেখতে হবে কেন? উর্মি কি তোমার ভরসায় এদেশে এসেছে? বাবা প্লিজ, তুমি কিন্তু আবার একটা এমন এরিয়ার মধ্যে ঢুকে পড়ছো যেটা যথেষ্ট সেন্সিটিভ। এখানে আমি কাউকে ঢোকে অ্যালাউ করি না। নতুন আলো একে ডাকে মোহন।